21শে জুলাই নতুন চমক দেখবে বাংলা। দিলীপের এমন মন্তব্যে তৃণমূলে যোগ নিয়ে বাড়ছে জল্পনা। দীঘায় গিয়ে জগন্নাথ দর্শনের পর থেকেই দলের অন্দরে কমেছে দিলীপ ঘোষের কদর। ডাক পাননি নবনির্বাচিত রাজ্য সভাপতি বরণের অনুষ্ঠানে। এহেন দিলীপের মুখে এবার শোনা গেল 21শে জুলাইয়ের চমকের কথা। কোন চমকের কথা বলছেন তিনি, জানুন বিশদে। গত এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘার পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তারপর থেকেই গেরুয়া শিবিরের অন্দরের অলিখিতভাবে যেন ব্রাত্য হয়ে রয়েছেন তিনি। গত কয়েক মাস ধরেই বিজেপির কোনো জনসভা বা অনুষ্ঠানে তার আগের মতো তাকে আর দেখা যায় না এই প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। তাহলে কি দলে কমেছে তার জনপ্রিয়তা? যদিও এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা, এখন আর রাজনীতির ময়দানেও সেভাবে দিলীপ ঘোষকে দেখা যায় না। মাঝে মধ্যে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসলেও বর্তমানে তিনি রয়েছেন খড়গপুরের বাড়িতে। সেখানেই নিজের কাজকর্মে ব্যস্ত গেরুয়া শিবিরের এই নেতা। প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। ধর্মতলার মঞ্চ থেকে দলকে রাজ্যবাসীকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছে 21শে জুলাইয়ের কথা। তাহলে কি ওই দিন পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে নাম লেখাচ্ছেন দিলীপ? বর্তমানে এই নিয়েই রাজনৈতিক মহলে চলছে জোর গুঞ্জন। প্রতি বছরই ধর্মতলার সভা থেকে কোনো না কোনো চমক থাকে। কেউ তৃণমূলে যোগ দেন, আবার নতুন কোনো কর্মসূচির কথা ঘোষণা করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। তার উপর চলতি বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই এবছরের 21শে জুলাইয়ের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 21শে জুলাইয়ের সভায় প্রতি বছরই চমক থাকে। এবছরও চমক রয়েছে, আগেই কথা বলা হয়েছে। এবারও কোনো রাজনৈতিক হেভিওয়েট যোগ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। এরই মধ্যে দিলীপ ঘোষের চমক মন্তব্যে ছড়িয়েছে জোর জল্পনা। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে চাননি দিলীপ ঘোষ, তবে এখন যে তিনি খড়গপুরেই রয়েছেন ঘনিষ্ঠ সূত্রে সেই খবর জানা গিয়েছে। গেরুয়া শিবিরে দিলীপ ঘোষের যে কদর কমেছে সেই কথা স্পষ্ট। অন্যদিকে দলের অন্দরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের সখ্যতা বাড়ছে। যদিও এই প্রশ্ন নিয়ে প্রাক্তন বিজেপি সাংসদের স্পষ্ট কথা, আমার সঙ্গে কুণাল অরূপের অনেক আগে থেকেই পরিচয়, এখনো আছে, আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে না। কাল শত্রু ছিল, আজ বন্ধু হলো, আবার পরের দিন শত্রু হলো। দিলীপ ঘোষ এইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এমন কোনো সমস্যা নেই। তবে এখন দেখার 21শে জুলাই কি হয়।